হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সঞ্চিতা পিহু চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে এসেছি কলকাতার বুকে সবচেয়ে একটা খুব সুন্দর মন্দির, যেটা কিনা পৈলান মন্দির বলে। এটা আছে জোকাতে। তো আমরা চলে এসেছি সন্ধেবেলা ওই মন্দিরে। এটাকে আরেকটা নামেও বলা হয় স্বামীনারায়ণ মন্দির। কলকাতার বুকে খুব সুন্দর একটা মন্দির। তো তোমরা চাইলেও এখানে আসতে পারো। এটা হচ্ছে যে ডায়মন্ড হাবড়া রোডের দিকে আমতলা বাসে করে আসলে জোকা বললে, পৈলান মন্দির বললে সেখানে তোমাদেরকে বাসটা নিয়ে আসবে। তো আমরা চলে এসেছি সন্ধেবেলা, কারণ সকালবেলা এতই রোদ থাকে যে সবথেকে ভালো হয় সন্ধেবেলা এসে মন্দিরের দর্শন করাটা। তাই জন্য আমরা চলে এসেছিলাম সন্ধেবেলার দিকে। যেহেতু বোনের বাড়িতে এসেছি, তাই বোনের বাড়ি থেকে খুবই কাছে হয়, অটো করে চলে আসা যায়। তো আমরা বিকালবেলা চলে এসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই এই ভেতরের মন্দিরের দৃশ্যটা। তো রাত্রেবেলা দেখো এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর তোমাদেরকে প্রথমে বলি, প্রথমে ঢুকলেই তোমাদেরকে মনে হবে যেন রাজস্থানের কোনো একটা মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা তৈরি করা হয়েছে দিল্লির অক্ষরধাম আছে সেই মন্দিরটাকেই অনুকরণ করে। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। এদিকে দাঁড়াও, দেখি বাবু কি করছো? আর এই মন্দিরের পাশে এরকম একটু গার্ডেন করা আছে, সব বাচ্চারা এখানে খেলছে, অনেকজন বসেও আছে। আর এখানেও বসার জায়গা করে দিয়েছে। এখানে দেখো মা আর বোন বসে আছে। তো এই যে পুরোটাই দেখো, এটা লাল পাথরের করা আছে, খুব সুন্দর একটা মন্দির। তো একদিনের ছুটিতে এখানে এসে ঘুরে আসাই যায়। শীতকালে বলবো, শীতকালে সকালটা আসলে বেস্ট হয়, আর গরমকালে সন্ধেবেলা আসলে খুব ভালো হয়। তো আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। তো মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নয়, তো আমরা মন্দিরে ঢুকে আরতি দেখেছি, কারণ সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে আরতি হয়। সেই আরতিটা ঢুকেই আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো এই সাইড দিয়ে ওরা এখান থেকে বেরোবার জায়গা, এক্সিট। তো দেখো মা বেরোচ্ছে, আর এই দিক থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। তো এই দিক থেকেও দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর মন্দির। ওখানে বসলে না মনটা পুরো ভরে যাবে, এত ভালো লাগছে। আর এই যে আমার পিহু ও দিদার সাথে ওখানে ছোটাছুটি করছে। আস্তে আস্তে ধাক্কা দেখিতে লেগে যাবে। এখান দিয়ে ঢুকবো। এবার তোমাদেরকে বলি, মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত। তো 12:30টার মধ্যে যদি তোমরা সকালবেলা আসতে পারো, তো এখানে মহাপ্রসাদও পাওয়া যায়। আগে থেকে কুপন কেটে রাখতে হয়, তো তাহলে তোমরা 12:30টার মধ্যে ভোগ প্রসাদ পাবে এখানে। আর তারপর সন্ধেবেলা আবার 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো আমরা সেই জন্য বিকালবেলাটাই এসেছিলাম। বিকালবেলাটা সন্ধে আরতি দেখতে খুব ভালো লাগে। মন্দিরে যেহেতু ভেতরে তোমাদের মোবাইল অ্যালাউ নয়, তো এই জন্য তোমাদেরকে ভিতরটা আমি দেখাতে পারিনি। তো যতটা পেরেছি বাইরেটা দেখাবারই চেষ্টা করেছি। আর এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ফটো তুলছিলাম, কিছু রিলস বানাচ্ছিলাম। তো চলো তোমরা মন্দিরটা দেখতে থাকো। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর এটা ছিল মন্দিরের পাশ থেকেই বেরোবার একটা রাস্তা। তো তোমরা দেখতেই পেলে সেটা। আর পাশে ছিল একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে যে ভেজ রেস্টুরেন্ট। তো এখানে সব কিছু ভেজ পাওয়া যায়। তো খুব কম টাকার মধ্যেই সব কিছু, খুব ভালো কোয়ালিটি। কারণ আমরা এখন খাইনি, বাট আমি যখন আগের বারে এসেছিলাম, মানে ওই 2015 সালে এসেছিলাম, তখন এখানে খেয়েছিলাম। খুব কম পয়সার মধ্যে খুব ভালো খাবারের কোয়ালিটি। যদি সকালবেলা আসো তো তোমরা এখানে ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি যখন এসেছিলাম 2015 সালে, তখন এতটা লোকজন কেউ আসতো না, খুব ফাঁকা ফাঁকা ছিল। তখন সবেমাত্র মানে হচ্ছিল, মানে অর্ধেক হয়েছিল, অর্ধেক কমপ্লিট হয়নি। তো এটা হয়েছিল সামথিং 2011 সালে না 12 সালে, এইরকম সালে এটা তৈরি হয়েছিল। আমরা
2015 সালে, তখন পুরোপুরি কমপ্লিট হয়নি। তো বাট তখন খুব লোকজন কম আসতো। তো আজকে অনেক বছর পর আসাতে দেখতে পেলাম প্রচুর লোকেরা এখানে এখন আসে। এটা এখন একটা তীর্থস্থান বলে হয়ে গেছে। তো এখানে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েও আসা যায়। এখানে ওই যে দেখো গাড়ি রাখার জায়গা আছে, তো ওখানে গাড়ি পার্কিং করা আছে, সমস্ত দেখো লাইন করে রাখা আছে। তো নিজেদের গাড়ি থাকলে গাড়ি নিয়ে আসাই যায়, কোনো অসুবিধা নেই। তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা বাড়ি ফিরে গেছিলাম, ও রাস্তার ধারে কিছু খাবারের স্টল ছিল, তো আমরা ভাবলাম সেখানে কিছু খাওয়া দাওয়া করা যাক। প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো এখানে দাঁড়িয়েছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। তুমি খাবে তো? আরে নিচ্ছি নিজে, খাও আগে খাও। আরে খাও না আগে, ভালো আগে লাগছে? খাও, এই তো দিচ্ছি। হ্যাঁ খাও 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 খাও। আরে দাঁড়া, কি বলছিল? আমাদের 3টে হয়ে গেছে, তাড়াহুড়ো তাড়া। খাও, পাপাকে খাওয়াও, পাপাকে খাওয়াও, পাপাকে খাওয়াও। খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও, খাইয়ে দাও। আরেকবার খাইয়ে, আরেকবার ভিডিও নিচ্ছে, আরেকবার খাও, আরেকবার খাও। ভিডিও করছে মা, ভিডিও করছে। বাবা পাপাকে খাইয়ে দাও, খাইয়ে দাও, আরেকবার খাইয়ে দাও। এটা ভালো মা? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা 300 দিন না। এই সর, পিছনে কে দাঁড়িয়ে আছিস?